যেই ব্যক্তি আমার আমিরের আনুগত্য করে সে যেন আমার আনুগত্য করলো। এরপরে বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো। তার মানে হলো আপনি হক্কানি আলেমকে ভালোবাসলে রাসূলের ভালোবাসা হয়, রাসূলকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা হয়ে যায়। ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো maaf করে দিবে। বন্ধুরে আমার, আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে কোরআন হাদিস থেকে প্রমাণে আল্লাহ পাইতে হলে রাসূলের কাছে যেতে হবে, আর রাসূলকে পাইতে হলে রাসূল ওয়ালা আলেমদের কাছে যেতে হবে। কথা কি বুঝতে পারছেন? যদি আপনি ওই জায়গাটাতে আসতে পারেন তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, অন্যথায় অতি নগণ্য হয়ে আপনাকে কবরে যেতে হবে। বন্ধু, আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে একটা কাজ করতে হবে। ওই কাজটা হলো আপনাদের মনের মধ্যে প্রেম রাখতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে। আর একটা ভয় আপনাদের মধ্যে রাখতে হবে, আল্লাহর গোলামি করতে গেলে যেন আপনার আমার দ্বারা কোনো গর্হিত আচরণ না হয়। জাহান্নামী যারা হবে, জাহান্নামীদেরকে নিয়ে আমি কি বলবো বন্ধু, কেমন করে বলবো? ওই কবরে যারা যাবে, হাসরে যারা একত্রিত হবে, তাদের ভয়ঙ্করতা এত গভীর হবে রে বন্ধু, মানুষগুলো সেদিন সহ্য করতে পারবে না, এইটা নিতে পারবে না। কেমন করে মানুষগুলো সহ্য করবে? আমার দিকে তাকান। আল্লাহর পবিত্র কালামে হাকিমের মধ্যে এসেছে জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো বন্ধু জাক্কুম। নাম শুনছেননি? কাঁটাযুক্ত বিষাক্ত ফল জাক্কুম। এটা বর্তমানে যদি এই শীতলাই পড়ব পাড়ার জমিনে, ওই নাজমা মঞ্জিলের এই জমিনের মধ্যে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। এই পৃথিবীর বুকে কখনোই কোনো শস্য ফল ফসলে জন্মানো যাবে না, ফলানো যাবে না, এবং এটা বিষাক্ত হইলে ওই বীজ পর্যন্ত বন্ধ ওঠানো যাবে না। ওই জাক্কুম নামক ফল বন্ধু ওই পাপীদের জন্য বরাদ্দ। এটা এত বিষাক্ত হবে, ওই পৃথিবীর শীতলাইয়ের জমিনে একটা ফোঁটা পড়লে গোটা পৃথিবীর মাটি যদি বন্ধু বিষাক্ত হয়ে যায়, তাহলে এটার ভয়ঙ্করতা কত গভীর হতে পারে এটা কল্পনা করেও খুঁজে বের করা যাবে না। কিন্তু এই ভয়ঙ্কর খাবারটাই জাহান্নামীকে খাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন না? এই ভয়ঙ্কর খাবারটা জাহান্নামীকে কি করতে হবে? খাইতে হবে। আপনি খাবো না বলে বাঁচতে পারবেন না, দৌড়ও দিতে পারবেন না, মরতেও পারবেন না, ওখান থেকে অদৃশ্য হতে পারবেন না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ, দৌড় দিয়ে যাইতে পারবেন? আল্লাহ বলছে, আল্লাহ ধরবে খুব শক্ত করে, খুব পাকড়াও করবে, খুব শক্ত পাকড়াও। এই জাক্কুম নামক ভয়ঙ্কর ফল তাকে খাইতেই হবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে। কিন্তু মরণ, এই পৃথিবীতে তো মানুষের একবার মরণ আছে, আছে নাই? কথা বলেন না কেন? একবার মরণ আছে না মানুষের? কথা বলেন, আগুনে মোম লাগলে তো মোমটা গলে যায়, বরফে পানি লাগলে কি হয়ে যায়? বরফ গলে নিশ্চিহ্ন হয়ে যায়, তাই কিনা বলেন? হয় কি হয় না? হয়। কিন্তু মানুষের পাপের সাজাটা তো ভয়ঙ্কর হবে, মানুষের পাপের সাজাটা তো মর্মান্তিক হবে, যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আগুনে পড়বে ঠিকই, কিন্তু পোড়াবে না। আপনারা বলেন, আপনার উপায়টা কি হবে বলেন আমাকে? উপায় আছে? বলেন না, বলা উপায় আছে? এই জন্য আপনাদের বাঁচার জন্য কি ওয়াজগুলো শোনা দরকার না? আরো জোরে বলেন না, দরকার কি না? কথা বলিও না। শুধু এখানে একান্ত নয়, রাসূল বলে দিয়েছেন বন্ধু, জাহান্নামী পাপী যারা
তাদের এই সাজাই বন্ধু শেষ নয়, তাদের জন্য আরো ভয়ঙ্কর সাজা আছে, শাস্তি আছে। আমার রাসূল বলেছেন ওই ব্যক্তিগুলোর জন্য খাবারের বরাদ্দ আছে, যে খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। কি খাবার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবারটা কি গো নবী? আমার রাসূল বলেছে, ও হতভাগা আমার উম্মতেরা, দুনিয়া লোভী আমার উম্মতেরা রে, একটুখানি বোঝার চেষ্টা করো কত করুণ হবে ওপারটা তোমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা হলো গো আর একটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। মানুষের শরীরে বিষ পোড়া হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? কাটলে মানুষের শরীরে পচন হয় না কিনা? পুঁজ বের হয় কিনা? বন্ধু, এই তিনাতুল খাবালটা এমন একটা নিকৃষ্ট জিনিস, মা জাহান্নামী মরে যাবে, পচে বন্ধু দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে রে। এটা আর একটা পাপী মুনাফিক জাহান্নামের জন্য এটা খাবার হিসাবে রূপান্তরিত হবে। তোমাকে খাইতে হবে, তুমি কোনো অজুহাতে বাঁচতে পারবা না। আবার আল্লাহ বলেছে মরতেও পারবা না, চাইলে পালাইতেও পারবা না। তুমি যদি কোনো সাহায্যকারী খোঁজো, তোমার জীবনে সাহায্যকারীও তুমি খুঁজা পাবা না, কারণ এই ওয়াজ আমার আল্লাহ আগে আমাদেরকে শুনিয়ে দিয়েছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন না। বন্ধু, এখানে শুধু ক্ষান্ত নয় রে, এই দুনিয়াতে আপনি অন্য খাবার কম খান বা বেশি খান, কিন্তু পানি ছাড়া আপনার আমার বাঁচার কোনো উপায় নাই। আরো জোরে কোন, পানি ছাড়া কি মানুষ বাঁচতে পারে? পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। জাহান্নামীদের জন্য আরো ভয়ঙ্কর খবর, তাদের যখন পানির তৃষ্ণা লাগবে, কি লাগবে? তাদের যখন পানির তৃষ্ণা লাগবে, পানির তৃষ্ণা লাগার পরে তাদের জন্য উত্তপ্ত গরম পানি বরাদ্দ রাখা আছে। ওই উত্তপ্ত গরম পানি তাদেরকে খাইতে দেওয়া হবে। গরম পানি খাইতে দিবে রে, ও বন্ধু, মাথার মধ্যে ঢেলে দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে কোথায়? মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢেলে দিতে দেরি দেরি রে, পেটের মধ্যে বন্ধু ঢুকতে দেরি হবে না, পেটটার মধ্যে ঢুকতে দেরি রে। ও বন্ধু, দুই রানের মধ্যখান দিয়ে মোমের মধ্যে আগুন লাগলে যেমন ভিতর থেকে গলে গলে সব বের হয়ে আসে,